দর্শক, হামের প্রকোপ ও টিকা কর্মসূচির খবর জানাতে মাগুরা এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব মাগুরায়, সেখানে আছেন সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, হাম আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? হাসপাতালের পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ শারমিন। আমি এখন আছি মাগুরা 250 বেড হাসপাতালে। এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, হাম উপসর্গ নিয়ে ইতিমধ্যেই 136 জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে আজকে ভর্তি আছে 9 জন। আমি যদি জানাতে চাই, প্রথম থেকেই মাগুরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাম বিষয়ে বেশ সচেতনতা সৃষ্টি করেছে এবং গত 4 এপ্রিল থেকে ঝরে পড়া প্রায় 1200 শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। এছাড়াও 20 এপ্রিল থেকে শুরু হওয়া যে হামের টিকা দেশব্যাপী, সেখানে কিন্তু মাগুরাতে মোট 94,354 জন শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন। তিনি জানিয়েছিলেন যে আসলে যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু খুব জরুরি ভিত্তিতে হাসপাতাল আনার জন্য তাগিদ দিচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং বিশেষজ্ঞ চিকিৎসক নার্সের মাধ্যমে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে মাগুরা 250 বেড হাসপাতাল, শ্রীপুর, মোহাম্মদপুর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে হাম চিকিৎসার জন্য, এবং যারা হামের চিকিৎসা নিতে আসছেন তাদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ সচেতনতা তৈরি করা হয়েছে হাম হলেই যাতে তারা চিকিৎসা নিতে আসেন, কারণ হাম যদি দেরিতে আসেন তাহলে কিন্তু চিকিৎসা সেবা দিতে সমস্যা হয় এবং রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এই যে সচেতনতা, এটা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাগুরাতে কিন্তু করা হয়েছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি হাম আক্রান্তের সংখ্যা কিন্তু কমে এসেছে। বিশেষ করে বলা যায় মাগুরাতে এখন পর্যন্ত মোট 6 জন হাম পজিটিভ হয়েছেন। তার মধ্যে কিন্তু মাগুরাতে কোনো মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই হাম চিকিৎসার জন্য তারা উন্নত ব্যবস্থা রেখেছে এবং জরুরি সেবার ব্যবস্থা রেখেছেন। সব মিলিয়ে বলা যায় মাগুরার হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন। এই ছিল মাগুরার হামের চিত্র। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, জি শারমিন, সারা দেশের ন্যায় মৌলভীবাজারে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে, এবং এই 250 শয্যা হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, 20 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড। এবং এই হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে যদি আর প্রয়োজন হয় যে আইসোলেশন ওয়ার্ড বৃদ্ধি করা, তাহলে তারা বৃদ্ধি করবেন। আমি যদি একটু দেখাই যে এই আইসোলেশন ওয়ার্ড, এখানে এখন পর্যন্ত আসলে চিকিৎসা নিয়ে গিয়েছেন 141 জন রোগী, এর মধ্যে অ্যাডাল্ট হচ্ছেন 21 জন। এবং আরেকটি বিষয় বলি যে আজকে এখানে আমরা এসে দেখেছি যে এখানে ভর্তি রয়েছেন 21 জন রোগী, এর মধ্যে 3 জন হচ্ছে অ্যাডাল্ট। এবং আসলে বলা চলে যে প্রতিদিনই প্রায় 4 জন 5 জন করে আসছেন, ভর্তি হচ্ছেন, এবং প্রতিদিন 4-5 জন করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এবং টিকার বিষয়টা যদি আমি একটু বলি আপনাকে, যে মৌলভীবাজারে আসলে 7টি উপজেলায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে 20 এপ্রিল থেকে, এবং 7টি উপজেলায় 2,10,000 শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, এমনটি জানিয়েছেন সিভিল সার্জন মহোদয় আমাদেরকে। এবং জেলার 7টি উপজেলায় 1668টি অস্থায়ী কেন্দ্র এবং 7টি স্থায়ী কেন্দ্রে এই টিকা দেয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি একটু তথ্য দিতে চাই যে আসলে কয়েকদিন আগে এই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন আসলে এই হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এবং এমনটাই জানিয়েছে আমাদের সিভিল সার্জন মৌলভীবাজার। এবং আসলে আমাদের যেটা মৌলভীবাজারের যে বিভিন্ন হাওর অঞ্চল রয়েছে এবং চা বাগান রয়েছে, সেই জায়গাগুলো একটু রিমোট এলাকা থাকায় আসলে সেখানেও সিভিল সার্জনের পক্ষ থেকে আসলে যে টিকাদানের যে ব্যবস্থা সেটি করা হচ্ছে। শারমিন। রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।